কারণ রাজনীতি তো একটা নীতির লড়াই। আমাদের বিবেচনা এটা খালি রাজা তার সুবিধার লড়াই না। কৌশলগত হয়তো আমি ঠিক এই মুহূর্তে যে কৌশল নিলাম কালকে আমি অন্য কৌশল নিতে পারি, কিন্তু আমার ভিত্তি ঠিক রাখতে হবে, মানে শেষ কথা রাখতে হবে কি আমার নীতিগত পজিশন। তাই না হলে তো মানুষ তো অবিশ্বাস করবে, তাহলে থাকলোটা কি? কারণ রাজনীতি তো একটা নীতির লড়াই। আমাদের বিবেচনা এটা খালি রাজা তার সুবিধার লড়াই না, কিন্তু অনেকে আমরা সুবিধার লড়াই করেছি, যার জন্য অনেক সময় কমিটমেন্টের ব্যাখ্যাও নানা ধরনের হয়। এটা একটা পয়েন্ট। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন এইটা বাংলাদেশে আমি জানি না এই চলটা কেন না জানি না বললে ভুল বলবো, জানি কিন্তু হলো সেটা বলি। জানি মানে বুঝি আমাদের রাজনৈতিক অঙ্গনে, জানি এই অর্থে বলছি। দেখেন একটা দেশ পরিচালনা মানে কি শুধু পার্লামেন্ট? আমি এই প্রশ্ন করলাম, তাহলে তো ৩০০ জন, দেশ নিয়ে চিন্তক কি মাত্র ৩০০ জন আছে? নো, এটা একটা ভুল বিবেচনা। আমার বিবেচনায় দেখেন এখনকার সিস্টেমে, যদিও সিস্টেম পরিবর্তন করা দরকার, সে আলোচনা এখন সময় নাই বলে আমি করছি না। তা পার্লামেন্টে হচ্ছে আমাদের ভোট যে সিস্টেম হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে, তারা তো আমি যত ভালো লোক হোক নির্বাচিত না হলে যাইতে পারবে না। তাহলে একটা দল মনোনয়ন যারা সরকার গঠন করতেছে ন্যাচারালি তারা তো মনোনয়ন দেবে, কে জিতে আসতে পারে একটা বিবেচনা করবে, এটাকে আমি অস্বীকার করছি না। আর একটা হচ্ছে পার্লামেন্টে যারা যাবে প্রধানত আইন প্রণয়ন করা তাদের কাজ। তা ধরুন XYZ একটা দল করে, তা দল করলো, তার নেতাও আছে, নেতা মানেই কি খালি আইন প্রণয়ন? আমার ব্যক্তিগত মত সেই জায়গায় না। ধরুন আমি কথাটা এর আগে বলেছি বলে আজকেও বলি, ধরুন আমি এই দলের দীর্ঘদিন ধরে আছি, ছাত্র আন্দোলন থেকে, কে না জানে, কম বেশি সবাই জানে। এখন ধরুন দল যদি, আমার দল আমাকে যদি মনে করে যে ইউ রুহিন হোসেন প্রিন্স তুমি ছাত্র আন্দোলন করেছো, তা তুমি এই পার্টির দায়িত্ব হলো আগামী দিনে কিভাবে সোসাইটিতে শিক্ষা আন্দোলন বিস্তার করা যায়, দিস ইজ ইয়োর ডিউটি।